নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমি অনেকদিন পর তোমাদের জন্য কিন্তু আবার একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের যে আপকামিং রিক্রুটমেন্টগুলো হবে পুলিশের, তার জন্য কিন্তু কিছু বিশেষ পরিবর্তন এবং রিজার্ভেশনে কিন্তু কিছু পরিবর্তন করা রয়েছে। সেগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাচ্ছি এবং সেগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং আগামী কাল থেকে দেখছি অনেকেই ভিডিও বানাচ্ছে তোমাদের এই নতুন প্যানেলটা কি ক্যান্সেল হয়ে যাবে কি না, সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। তোমরা কিন্তু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো এবং আমার কথাগুলো শোনো। আশা করি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের বলি আপকামিং তোমাদের পুলিশের যে রিজার্ভেশনে কি কি পরিবর্তন হয়েছে এবং পরীক্ষায় কি পরিবর্তন হতে পারে সে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছো এবং তোমরা শুনেছো। তোমাদের কিন্তু এখন ইউআরে কিন্তু 45% আর রিজার্ভেশন থাকবে না। 45-এর সঙ্গে আরও কিন্তু 10 যোগ হয়ে যাবে, মানে তোমাদের এখন রিজার্ভেশন থাকবে জেনারেলে কিন্তু 55%। 55% কিন্তু তোমাদের জেনারেলে কিন্তু রিজার্ভেশনটা থাকবে। এবং তোমাদের এসসি এসসিতে কিন্তু 22% রিজার্ভেশন থাকবে। এবং তোমাদের ওবিসিতে তোমরা জানোই, ওবিসিতে কিন্তু তোমরা জানোই যে 7% রিজার্ভেশন থাকবে, আর 17% কিন্তু রিজার্ভেশন থাকবে না। এবং তোমাদের ইডব্লিউএসে কিন্তু 10% রিজার্ভেশন থাকবে। এবং এসটিতে কিন্তু 6% রিজার্ভেশন থাকবে। এই রিজার্ভেশনগুলোই কিন্তু তোমাদের থাকবে, এছাড়া আর কোনো কিন্তু রিজার্ভেশন থাকবে না। এবং তোমাদের পরীক্ষায় কিন্তু বিশেষ কিছু পরিবর্তন করা হচ্ছে। তোমাদের যেমন ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু আমার কাছে যতটা খবর আছে কমিয়ে আনার সম্ভাবনা আছে, এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের যতদূর সম্ভব 5 নম্বরের হওয়ার সম্ভাবনা আছে। এবং তোমাদের ইংলিশ কিন্তু বাড়তে চলেছে। ইংরেজি কিন্তু তোমাদের বাড়তে চলেছে সাবজেক্টে। এবং তোমাদের ইন্টারভিউটা 5 নম্বরেই হবে। এবং তোমাদের কিন্তু পরীক্ষা সিবিটি হবে না। সিবিটি কিন্তু পরীক্ষা হবে না। সিবিটি পরীক্ষা কিন্তু হবে না। তোমাদের কিন্তু ওএমআরেই পরীক্ষা হবে। ওএমআরেই পরীক্ষা হবে। এবং তোমাদের যে ওএমআরের কপিটা কিন্তু এখন থেকে তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং তোমরা সবাই জানো যে নতুন ফর্ম ফিল আপে কিন্তু তোমাদের কারো কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। তোমরা ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনো আর টাকা দিতে হবে না। সরকার এটা কিন্তু তোমাদের ঘোষণা করে দিয়েছে। তোমরা এটা জানোই। আর তোমাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু দেখবে এই যে নতুন যে রিক্রুটমেন্টগুলোর কিন্তু নোটিফিকেশন এসে যাবে এবং ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে যাবে। তাই তোমরা আজ এতদিন ধৈর্য ধরে এসছো, আর একটু ধৈর্য ধরো। এবং কালকে থেকে আমি দেখছি কিছু ভিডিওতে বা কিছু গ্রুপে তোমাদের বলা হচ্ছে ডাব্লিউবিপি যে 2024 সালের যে ভ্যাকেন্সি, সে একটা পুরনো নোটিশ দেখিয়ে সবাইকে ভয় দেখানো হচ্ছে বাতিল হয়ে যাবে, প্যানেল ক্যান্সেল হয়ে যাবে। ভাই তোমরা চিন্তা করো না, এইসব কিচ্ছু হবে না। এইসব চিন্তা করো না, তোমরা এতদিন তো ধৈর্য ধরলে, 8 তারিখ দেখো কোর্টে কেসটা কি হয়, তাইলেই তো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা এসব করছো ভাই করো না, প্লিজ করো না। এই মানুষগুলো, এই ছেলে মেয়েগুলো কিন্তু অনেক টেনশানে রয়েছে। তারা কিন্তু একটা চাকরি পাওয়ার জন্য, এই যে 21,000 ছেলে মেয়ে কিন্তু পরিশ্রম করে আজকে এই জায়গায় আসতে পেরেছে। এগুলো কিছু ছেলে যারা পাশ করতে পারেনি তারাই কিন্তু এইসব করছো। করো না ভাই, এসব করে কি লাভ হচ্ছে তোমার? তুমি এইসব না করে পড়াশোনাটা শুরু করো। তুমি পড়াশোনা করো, তুমিও চাকরি পাবে। এইসব ছেলে মেয়ের মধ্যে এমনিই তারা অনেক টেনশানে রয়েছে, তারপরে তোমরা এরকম গ্রুপে পুরনো একটা নোটিশ দেখিয়ে বাতিল হয়ে যাবে, এই হয়ে যাবে, এই নিয়ে কিন্তু অনেকে ভিডিও বানাচ্ছে। এসব করো না, তাদের ভয় দেখিয়ে কিন্তু তোমাদের কিচ্ছু হবে না। তাদের কিন্তু একটু সময়, এতদিন তারা ধৈর্য ধরেছে, আর একটু তোমরা ধৈর্য ধরো। আমার কথা শুনে তোমরা ধৈর্য ধরে থাকো। তোমাদের চাকরির এটা কোনো কিছু বাতিল হবে না। তোমাদের এইসবের কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? আর যারা এসব করছো ভাই, বারবার বলছি, তারা এসব করো না, পড়াশোনা করো। তোমরাও মাঠ প্র্যাকটিস করো, তোমরাও চাকরি পাবে।
তাই তোমরা সঠিক পথে সঠিকভাবে পড়াশোনাটা শুরু করো। আর ভাই তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো কিছু প্যানেল ক্যান্সেল হবে না। তোমরা কারো কথায় কান দিও না। জানি তোমরা অনেক টেনশনে আছো। তোমাদের কোনো টেনশনের কারণ নেই। আমি তোমাদের বলছি কোনো ক্যান্সেল হবে না। তোমাদের এই ৮ তারিখ কেস হোক, তোমাদের জুন মাসেই দেখো তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং জুলাই এবং আগস্টের মধ্যে তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। এবং তোমাদের আমি এর পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো, তোমাদের এরপরে তোমাদের মেডিকেলের জন্য কি কি করণীয় আছে, মেডিকেলে তোমাদের কি কি হয়, কি কি করতে হবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি একটা মেডিকেলের ভিডিও মাধ্যমে বানিয়ে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি আমার কথাগুলো তোমরা শুনলে এবং বুঝলে। এবং নতুন যারা হয়ে থাকবে আমার চ্যানেল, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। আমি কিন্তু তোমাদের কোনো ভুলভাল তথ্য দিই না, তোমাদের সঠিক তথ্যই দিই এবং সব কিছু জেনেই তথ্য দিই। আর যারা এইসব প্যানেল বাতিল ফাতিল গ্রুপে ছড়াচ্ছ, ভাই এইসব করো না। ঠিক আছে? আর ভাই তোমরা চিন্তা করো না, তোমাদের নতুন ভ্যাকেন্সিও টাইমে আসবে এবং রেজাল্টও বেরিয়ে যাবে এবং কলকাতা পুলিশেও রেজাল্টটা তোমাদের খুব শীঘ্রই আসবে এবং খুব তোমরা যারা কলকাতা পুলিশের পরীক্ষা ভালো হয়েছে তারা কিন্তু মাঠের প্র্যাকটিসটা শুরু করে দাও। তোমাদের কিন্তু মাঠ প্র্যাকটিস করতে হবে ভাই, একটা চাকরি তোমাদের দরকার। তাই তোমরা মাঠ কিন্তু শুরু করে দাও এবং যারা পরীক্ষায় এবার পাস করতে পারেনি তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি মাঠটাও শুরু করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।